এই যে সেকেন্ড সার্ভিস করাতে নিয়ে আসলাম কেনার পরে এই 2 নাম্বার সার্ভিস। তো সব কিছু খুলে আবার পরিষ্কার করে লাগাবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার চলে আসলাম গাড়ির ভিডিও নিয়ে। তো যারা যারা এখনও আমার চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর গাড়ি নিয়ে আসলাম সার্ভিস সেন্টারে, ইয়ামাহা শোরুমের। তো গাড়ির সেকেন্ড সার্ভিস করাবো। তো আপনাদের সাথে শেয়ার করি, আপনাদেরও হয়তো কোনো কাজে আসবে। যারা এফজেডএস ভার্সন 2 গাড়িটি কিনবেন তাদের জন্য অবশ্যই কাজে আসবে। তো চলেন কথা না পারি ভিডিও শুরু করা যাক। তো ভিতরে অনেক গাড়ি সার্ভিস করতে আছে। তো এখন আমার গাড়িও সার্ভিস করা শুরু করবে। এই যে ভাই অলরেডি সব খুলতে আছে আস্তে আস্তে। তো এই যে খোলা শেষ, খোলার পরে সব জিনিসগুলো আর কি চেক করে, সব কিছু খুলবে। খোলার পর সব কিছু চেক করবে, চেক করে যেটা যেটা একটু সমস্যা সব ঠিক করে দিবে। আর গাড়ির ভিতরে অনেক ধুলো বালি জমে, ভিতর থেকে যে ঢুকে ট্যাঙ্কির ভিতরে এখানে ওখানে, ওরা সব পরিষ্কার করে। তো এই যে তারা আপনার ওই যে তেনা নিয়ে পরিষ্কার করছে, করার পরে এখন আপনার ওই যে ইঞ্জিনের উপরে ওইটা খোলার পরে আপনার ওই জায়গাটা চেনের মতো আছে, ওইটা জানি কি করে, তা দেখতেই থাকুন আপনারা। সার্ভিস সেন্টারে আপনার একটা সুবিধা কি, যে 1 বছরে তো তারা আপনারা সার্ভিস দেওয়ার ভিতরে আপনার 5টা সার্ভিস পাবেন। আর 5টা সার্ভিস 1 বছরই নিতে হবে। ইঞ্জিনের কোনো যদি সমস্যা হয় তারা ওটা দেখবে। আর অন্য ইলেকট্রিক্যাল বিষয় যেগুলো আছে ওগুলো দেখবে না। তো এই জায়গায় একটা এয়ার ফিল্টার আছে, এইটা খুলে ওইটা পরিষ্কার করবে এয়ার ফিল্টারটা। এই যে এয়ার ফিল্টার, এটা এই পরিষ্কার করবে এটা এখন। আর একটা বিষয় কি, আপনাদের যার যার গাড়ি অবশ্যই যখন সার্ভিস সেন্টারে যাবেন তখন তাদের কাছে, আপনার কাছে যদি গাড়িতে কোনো সমস্যা হয় ওই জিনিসগুলো খুলে বলবেন, তাহলে সেটা আরও তাদের কাছে সার্ভিস করতে সুবিধা হবে। আর আমি গাড়ি সার্ভিস সেন্টারে নেওয়ার আগেই তাদেরকে বলি একটু আপনি চালাইয়ে চেক করে দেখেন। এটা করলে হয় কি, ওরা অনেক সমস্যা যদি থাকে ওটা বুঝতে পারে। এই যে এখন ওই যে গিয়ার যেটা দিয়ে ফালায় ওইটা খুলে সুন্দর করে পরিষ্কার করে, ওটার ভিতরে কিন্তু বালি ঢোকে অনেক, ওটা পরিষ্কার করে সুন্দর করে আপনার গ্রিজ দিয়ে দেয়। তো গাড়ি কিনলাম আজকে আমার দ্বিতীয় সার্ভিস। প্রথমে 1 মাসে একটা সার্ভিস দিছি, আর এই 3 মাস পর, 3 মাস না হলে 3000 কিলোতে এই দ্বিতীয় সার্ভিস দেয় তারা। এখানে যারা সার্ভিস করে তারা মানে এক কথায় বললে ভালো মনের মানুষ, অনেক আপনার সাথে ফ্রেন্ডলি তারাই করবে। কিন্তু যে শোরুমে কিছু থাকে তারা মনে করেন ডিস্টার্ব করে। আমি গাড়ি সার্ভিস করাইতে গেছি তখন তারা লাইভ করবে, মানে শোরুম থেকে এটা কি জানি না, একটা মেয়ে লাইভ করবে, তো কাস্টমার সারাই তারা লাইভ করে। মানুষ সার্ভিস করাইতে আসে, তার সমস্যা বলবে পাশে দাঁড়াইয়া, তা না করে তাদের লাইভটা বড় হয়ে যায় সার্ভিসের থেকে। তো এই জিনিসটাই খারাপ লাগে। তাছাড়া এদের উপর মনে করেন যারা সার্ভিস করে তারাও বিরক্ত মনে করেন, কারণ যারা সার্ভিস করে তারা তো অবশ্যই কাস্টমারের কাছ থেকে, মানে কাস্টমারের কাছ থেকে জানবে যে কোনটা সমস্যা। তো সেটা তাদের সুবিধা হয় তাদের ক্ষেত্রেও। এই যেটা মনে করেন পরিষ্কার করে ওই যে গ্রিস লাগাই নিল, গ্রিস লাগাই আবার দিবে। আর আপনার সমস্যা আপনি বেশি বললে সেটাই ভালো হবে। তো সামনের চাকা খুলে সব কিছু চেক টেক করে নিল তারাই। তো যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই জানাবেন কোনো যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। আর আমার গাড়ির এবার সার্ভিস করছিল জাবিদ, তো সুন্দর করেই সার্ভিস করছে অনেক। এই যে ওই যে ভিতরে যে বললাম না, ওই যে ইঞ্জিনের ওই জায়গা খুলছে, ওই যে দেখেন একটা চেইন, ওইটা চাক্কা ঘুরায় আর আপনার দেখে ওই জায়গায় কোনো কিছু, ওটা কী করে সেটা আমিও বুঝি নেই। তো ওরা ওটা চেক করে। আর আপনার গাড়ি আপনি সবসময় পাশে থেকে সার্ভিস করাটাই বেটার। আর যারা সার্ভিস করে ওরা ভালোটাই যাবে, কিন্তু ওই শোরুমে 2-1টা থাকে আপনার, ওরা
চাইবে না যে আপনি থাকেন গাড়ির কাছে বা কিছু। তো এই যে প্রায় সব শেষ হবো, পিক আপ ক্লাস টেলাস সব খুলে টুলে সব কিছুতে মনে করেন আপনার যে জায়গায় গ্রিস লাগবে, যে জায়গায় মোবিল লাগবে, সেগুলো দিয়ে সব ইজি করে দেয়। এই জিনিসগুলো সবসময় খেয়াল রাখবেন। এই যে আমার এটা খুলে সুন্দর করে এখন মোবিল দিয়ে দেবে। আর যাই হোক, ভিডিও বেশি বাড়াবো না, তো লাস্ট পর্যন্ত একটু দেখাই আপনাদের। তো সার্ভিস প্রায় শেষ। তো আপনারা যারা যারা এখনও আমার চ্যানেলে নতুন, আবারও বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 1000 সাবস্ক্রাইব হইতে আর বেশি দেরি নেই, আপনাদেরই পরিবার এটা, সবসময় সাথে থাকবেন। আর গাড়ির বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি দেখাবো। তো আমার গাড়ি সার্ভিস করা শেষ। একটা কম্পিউটার চেক আছে, লাস্ট টাইম করালাম না, ওটা করানো লাগলেও মিটারে একটা চিহ্ন আছে, ওই চিহ্নটা জ্বলে থাকে, তো ওটা আমার জ্বলে নাই, তো তাই করালাম না কম্পিউটার চেকটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।